গ্রামের একটা সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে হুটফাট করে ভাই ব্রাদার মিলে একটা প্ল্যান করা যায়। যেমন এখন সবাই মিলে বের হওয়া হয়েছে কলার মোচা, পেঁপে, তারপরে হচ্ছে কাঁঠালের যে ছোট ছোট মুচিগুলো পাওয়া যায়, তেঁতুল, এগুলা দিয়ে একসাথে মিক্স করে একটা মাখানো হবে। তো বাসা থেকে বের হইলাম হচ্ছে কলার মোচা নেওয়ার জন্য। এটা হচ্ছে আমাদের এই কলা বাগানের এই আঙ্কেলের সাথে নিয়ে যাচ্ছে। মানে যদিও চিন্তা ভাবনা ছিল চুরি করার, কিন্তু রাস্তার মধ্যে আঙ্কেলের পাওয়া গেছে, তো এই জন্য এখন যাচ্ছি। ছোট ভাইরা সব সামনে হাঁটতেছে, এখন সেই দিকে হাঁটতেছি। চলেন গ্রামের এই মজার মুহূর্তগুলোকে একটু ধরে রাখি। এটা হচ্ছে মেইন সর্দার। এই যে হচ্ছে ইঞ্জিনিয়ারিং করতেছে। আর এই যে হচ্ছে সাঙ্গপাঙ্গরা সবাই এই যে সবকিছু নিয়ে রেডি। বাগানের মালিক আঙ্কেল নিজে দাঁড়ায় দাঁড়ায় আমাদের দেখাই দিচ্ছিল কোনটা পারা উচিত, কি ধরনের কলার মোচা পারলে বাগানের কোনো সমস্যা হবে না। তো ওইভাবে করেই দেখে শুনে আসলে পারতেছিলাম। আর আঙ্কেলও সাথে ছিল, আঙ্কেল এই যে দেখাই দিচ্ছে যে কোনটা পারতে হবে, কোনগুলো পারলে কোনো সমস্যা নেই। এরকম করে অনেকগুলো নেওয়া হলো, প্রায় এক বস্তা মতো। এখন হচ্ছে পুরো একটা কলা বাগান, মানে কলা বাগানের ভিতরে অনেক বড় একটা কলা বাগান। এটার মধ্যে আসলে মোচা কাটার চলতেছে। আর এই মোচাটা নেওয়ার পরে বাকি পেঁপে, তারপরে হচ্ছে কাঁঠালের মুচি, এগুলোর দিকে অভিযান করা হবে। ঢাকা শহরে আসলে সবকিছুর অনেক কিছুই দাম। যেমন একটা কলার মোচা প্রচুর টাকা নিত। বাট ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে আমরা প্রায় এক বস্তা কলার মোচা নিলাম, কিন্তু সেটার জন্য কোনো পে করতে হবে না। এবং উনি দেখাই দিল কোনটা কোনটা নেওয়া যাইতে পারে। আজকে কলার মোচা মাখানো হবে, তাই তো? অবশ্যই, অনেকদিন পর। কত বছর পর চুরি করে খাচ্ছি, কি মজা! তাই না? চুরি করে কই, চাচা তো লাস্টে এসে বললে মানে নিজেই পেরে দিল। এটা তো আমাদের সম্মানের ক্ষেত্রে। এই হচ্ছে আমাদের সাঙ্গপাঙ্গ, যে মাথার উপরে করে নিয়ে চলে যাচ্ছে বস্তায় ভরে কলার মোচা। এরপরে এই যে কলার মোচাগুলোকে এক জায়গায় করে সিয়াম এগুলাকে কাটতেছে। অনেকগুলো কলার মোচা, যার কারণে সিয়াম একা আসলে কাটাটা খুবই টাফ। আর এত বড় বড় কলার মোচা, সেই অনুযায়ী বটিটা আমাদের খুবই বাজে, মানে কাটতে গেলে জীবন তেনা হয়ে যাবে এরকম একটা অবস্থা। তারপরে আমি একটু হাত লাগালাম, ওদের সাথে বসে বসে কলার মোচাটা ছিলতেছিলাম। আর যে পরিমাণ কলার মোচা হওয়ার কথা আমরা আসলে ভাবছিলাম, সেটা থেকে অনেক কম হলো। পুরো এত বড় একটা মোচার ভিতর থেকে এইটুকু বের হয় হচ্ছে খাওয়ার মতো। পুরো আকারে প্রসেস করতে হবে, এবং এইটারে এখন দেখতে হবে যে এটা খাওয়ার মতো আছে কিনা। ঠিক আছে, আরো দুই পাশ উঠাইতে হবে, তারপরে আসলে খাওয়ার মতোটা বেরোবে। বন্ধু, এই যে তুমি নগদের মোচা পাড়তে চলে গেলাম, তোমার মোচা দিয়ে দিল, এর পিছনে ম্যাজিকটা কি আসলে? পিছনে ম্যাজিক হলো, আশপাশে যারা কৃষক আছে তারা জানে আমরা কত ভদ্র। আমরা সবসময় যাই না, যখন যাই তখন আমরা খালি হাতেও ফিরি না। কারণ তারা জানে যদি একে খালি হাতে ফিরাই, পরবর্তীতে তার যে চাষ করছে ওইগুলো খালি যেতে পারে। তার মানে হচ্ছে সোজা আঙুলে ঘি না হইলে কোটা কোটায় নিয়ে চলে। আমরা হচ্ছে স্বচ্ছ, আমরা তার কাছে চাই নেবো যে বা কাকা দেন বা ভাই দেন, যদি না দেয় তখন আমরা ব্যাক আঙুলে আমাদের উদ্দেশ্য হাসিল করবো। মোচাগুলো ওইভাবে কাটতে অনেক সময় লাগতেছিল, বারবার ওরকম খুলে খুলে বের করতে, যার কারণে এইভাবে করে মাঝখান থেকে ভাগ করে নিলাম। মাঝখান থেকে ভাগ করে নিয়ে ওই একদম ঠিক যেইটুকু সেইটুকু আমরা আলাদা করতেছিলাম। আর এখন এই যে আলাদা করার কাজটাই চলতেছে, যে মাঝখান থেকে ভাগ করা। সাথে সাথে পেঁপে নিয়ে আসা হলো, এটা অবশ্য নিজেদের গাছের থেকে পেঁপে আনা হয়েছে। এটাতে হবে না পর্যাপ্ত পেঁপে, পেঁপে আরও আনতে হবে। তারপরে তেঁতুল আনা হলো, তেঁতুলের সাথে এই যে পেঁপেগুলারে মিক্স করে খাওয়ানো হবে। এই হচ্ছে ছোট ভাইরা, ভাইপোরা, তারপরে বন্ধু বান্ধব সব যারা আছে আশপাশে, তারা আসলে আসলে এরপরে এই যে মরিচ, লবণ সব একসাথে মিক্স করা হয়েছে, এখনই ঢালা হচ্ছে। এই যে এরপরে এটার সাথে অল্প একটু পানি মিক্স করা হবে। তারপরে দেখা গেল এটার মধ্যে মিক্স করলে তো হবে না, এই জন্য আমরা বালতির মধ্যে নিয়ে এটা ভালো করে মিক্স করা হচ্ছে। ওটা ছিল মাখানোর প্রসেস, কিন্তু তারপরে আর কোনো ভিডিও নাই। কারণ হচ্ছে ওর পরে মাখানোর পরে আসলে ওইটা আর শান্তি মতো বসে খাওয়া হয় না। ওইটাকে নিয়ে এক একজন এক এক দিকে দৌড় মারে। হ্যাঁ, সেটা ভিডিও করার মতো পরিস্থিতি ছিল না। ওটা ভিডিও করলে আমি আর ভাগে পাইতাম না, তাই ওটা খেয়ে শেষ করা হয়েছে। হ্যাঁ, তবে অসাধারণ টেস্ট ছিল। এবং গ্রামে সব থেকে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এগুলা, যে আমরা যতক্ষণ থাকি আর কি, ততক্ষণ পর্যন্ত এই ধরনের আয়োজনগুলো করতে করতেই আসলে সময় পার হয়। যাই হোক, এই ছিল আমাদের কলার মোচা আর পেঁপে মাখানোর আজকের মতো। ইনশাল্লাহ নেক্সটে আরো মজার মজার কোনো কিছু মাখানো দেখাবো। বাট আমি খাওয়ার সময়ের ভিডিওটা কেন যেন করা হয় না, কারণ আমি তাহলে মিস করে ফেলবো। আর ওই সময় কাউকে দিয়ে ভিডিও করানোও যায় না, কারণ সবাই খাইতে ব্যস্ত থাকে।
তো ভালো থাকবেন, ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি চেষ্টা করব খাওয়ার ভিডিওটা, যে খাওয়াটা কেমন টেস্ট হয় সেটা আপনাদেরকে দেখানোর জন্য। ভালো থাকবেন।